আকাশ পরিবহন থেকে পাশে চাপিয়ে নিচ্ছি, তারপরে উল্টা ভাবে রেলিং পুরো ভেঙে উল্টা ভাবে ইসলামিয়া পরিবহন নামে একটা পরিবহন উল্টা ভাবে এসে আকাশ পরিবহনকে মেরে দিচ্ছে। বাসের অবস্থা দেখছেন পুরো ভেঙে দুমড়ে মুচড়ে গেছে। কিভাবে একটা রাইট পরিবহন থেকে একটা উল্টা ভাবে কিভাবে একটা মানে ইসলামিক পরিবহন বরিশালগামী কিভাবে যায়, এটা এরকম চোখে আসলাম। আধুনিক যুগে এটা কিভাবে পসিবল আপনারা আমাকে বলতে পারেন? এটা কিভাবে পসিবল? হাউ পসিবল? এটা কিভাবে সম্ভব? আকাশ পরিবহন থেকে যাত্রী নিচ্ছে, আমাদের একই পরিবার 3 জন মারা গেছে, সেখান থেকে উল্টা ভাবে কিভাবে পরিবহন আসে, এই জবাব কেউ দিতে পারবে? আচ্ছা, আপনি কি বাসে ছিলেন? একটু না না না, আমরা বাসে ছিলাম না, আমরা সেই যে একই পরিবার মারা গেছে তাদের আত্মীয় স্বজন। এটা কিভাবে সম্ভব? কিভাবে ঘটনা ঘটেছে একটু শুরু থেকে জানতে চাই। আকাশ পরিবহন থেকে পাশে চাপিয়ে নিচ্ছি, হ্যাঁ। তারপরে উল্টা ভাবে রেলিং পুরো ভেঙে উল্টা ভাবে ইসলামিয়া পরিবহন নামে একটা পরিবহন উল্টা ভাবে এসে আকাশ পরিবহনকে মেরে দিচ্ছে। বাসের অবস্থা দেখছেন পুরো ভেঙে দুমড়ে মুচড়ে গেছে। এখন আধুনিক যুগে আসে এটা কিভাবে চলে? এআই যুগ, বিভিন্ন রকমের বিভিন্ন রোডে আপনার বসাইছে, এআই বসাইছে, তারপরে এটা কিভাবে তারা রং করে? এটা বাংলাদেশের বিশাল ব্যবস্থা দুর্বলতার কারণে এই সুযোগ পাচ্ছে, আর কিছু বলার না। ধন্যবাদ। তা আপনাদের কতজন আহত হয়েছে? আমাদের 3 জনের ডেট স্পট, একই পরিবার। আপনাদের একই পরিবার থেকে? একই পরিবার 3 জন ছিল, 3 জন ডেট স্পট। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের মাঝে আমি জানাতে চাই যে আকাশ পরিবহন আমাদের 3 জন আত্মীয় স্বজন ছিল, যাত্রী নিচ্ছে উল্টা ভাবে বরিশালগামী পটুয়াখালীগামী একটা ইসলামিয়া পরিবহন কিভাবে উল্টা ভাবে রেলিং ভেঙে আসে দাঁড়ানো বাসের উপরে মেরে দিচ্ছে এবং ফুল স্পিডে বাস ভেঙে দুমড়ে মুচড়ে গেছে। এটা প্রশ্ন হচ্ছে আধুনিক যুগে এআই ক্যামেরা বসানো সত্ত্বেও কিভাবে একটা পরিবহন উল্টা ভাবে আসে? এখন আমি জানাতে চাই যে আমাদের বিচার ব্যবস্থা বা এই আইনের যে সুশাসন এটা কোথায়, এটা জাতি জানতে চাই। এইভাবে আর কত পরিবার লোক খারাপ? এর আগেও আমাদের মোংলাতে একই পরিবারে 11 জন নিহত হয়েছে, আপনারা জানেন কি না জানেন? সেই মূলত আবারও 3 জন একই পরিবার ডেট স্পট। বারবার কেন আমাদের এরকম আত্মীয় স্বজন হারাতে হবে? আর কত হারাতে হবে? এই দেশ আর কত মানে লাশ দেখতে চায়, আর কত দেখতে চায়? সেটা আমি জাতির কাছে প্রশ্ন রেখে দিলাম। ধন্যবাদ।